জেঠু, আপনি আমাদের সকলকে শত্রু মনে করেন, কিন্তু আমরা সবাই চাই যে ভুল বোঝাবুঝিটা ঠিক হোক। আপনাকে যে খবরটা দিতে এসেছি তার এক বর্ণ মিথ্যে নয়। আপনি যদি আপনার সমস্ত স্টাফকে আমার সামনে হাজির করেন, আমি ওই দুটো লোককে দেখে প্রমাণ করে দেব যে ওরা ভাস্কর আমার সাথে হাত মিলিয়েছে কিনা। এর জন্য আমার কাছে হাজার একটা ট্রিক আছে। আপনার মনে এই ছিল যাবু? বাড়িতে রেখে আপনি মেয়ে জামাইকে দিয়ে আমাকে এইভাবে অপমান করাবেন? একটা ফাইল নিতে ঢুকেছিলাম যাবু বাড়িতে, তাই শুনতে পেলাম কথাগুলো। ঠিক আছে, আমি আর এ বাড়িতে থাকবো না যাবু না। ভাস্কর, না যাবু, আপনি আমাকে বলুন যে ইস্তফা দিতে গেলে কোথায় কোথায় সই করতে হবে। আমি নিজেই ইস্তফা সই করে আমি এখান থেকে চলে যাবো, কিন্তু এই অপমান সহ্য করে আমি এখানে এক মুহূর্ত থাকবো না যাবো না। কোথাও যাবে না তুমি। যারা এই বাড়ির লোক নয়, যারা বাইরের লোক, তারা চলে যাবে। কি ভেবেছিস তোরা আমাকে একা করে দেওয়ার প্ল্যান? না, দাদা দাদা, তুমি কিন্তু আবার মস্ত বড় একটা ভুল করছো। সময় আসলে বোঝা যাবে কে ঠিক আর কে ভুল। এই নিয়ে তোদের কাছে কোনো জ্ঞান আমি অন্তত শুনতে চাই না। থাক যাবো, থাক। আমার বিশ্বস্ততার গায়ে যখন একবার কালি পড়েছে, আর আমার জন্য যখন এত অশান্তি, তখন যাবো আমার। ভাস্কর, ভাস্কর, তুমি ভুল বুঝছো। হ্যাঁ জানি, ওরা তোমার নামে অভিযোগ করতে এসেছে, কিন্তু বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণই আমার উপর। আমার ভালো মন্দ নিয়ে তোমাদের যেন আর মাথা ঘামাতে না দেখি। তাহলে কিন্তু তোমার নামে মানহানির মামলা করে জেলের ঘানি টানাবো তোমাকে দিয়ে। আজ আমি মাথা নিচু করে একটা উত্তর না দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি আপনার ক্ষতি হওয়ার অপেক্ষায় বসে থাকবো না। আর এটাও ঠিক, যদি আপনার ক্ষতি হয় তাতে আমি সঠিক প্রমাণ হব, কিন্তু সেটা আমি চাই না। এত কিছু হওয়ার পরেও আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করব। এসো সরস্বতী। একটা কথা আছে জানো তো দাদা, রাখে হরি মারে কে। কিন্তু এই হরি যখন মারতে শুরু করে, বাঁচানোর কেউ থাকে না। তাই রোহিত আর তোমাকে বাঁচাতে পারবে না দাদা। তুমি তোমার বরবাদের উদ্বোধন আজই করলে, এই সরস্বতী আর রোহিতকে অবিশ্বাস করে। ঠিক আছে, বলে লাভ নেই ভাই, আমি পুরো দেখতে পাচ্ছি জেঠু সেনের সপ্তডিঙা ডুবলো বলে। পুরো চাঁদ সদাগর কেস। পল্টুদা থামো না। কেন থামবো কেন? জেঠুকে তো এতদিন এত লোকে থামতে বলেছে, জেঠু থেমেছে? আমাকে থামিয়ে লাভ নেই। জেঠুর এই বিপদগুলোকে থামাতে হবে, আর জেঠুর এই বিপদ থামানোর একটাই উপায় দেখতে পাচ্ছি। তাহলে কি উপায়?
কি উপায় সবকিছু থামবে? চাঁদ সদাগর কেস তো, তাই যতদিন না জেঠু বাহাত দিয়ে ফুল ছুঁড়ে আপনাদের প্রেমকে স্বীকৃতি দিচ্ছে ততদিন পর্যন্ত জেঠুর অনিষ্ট হয়েই চলবে। কি সব বাজে কথা বলছো বল্টুদা? যা সত্যি তাই বলেছি, কারো খারাপ লাগলে আমাকে মাফ করবেন প্লিজ। এই তুই চুপ করবি? তখন থেকে এই বুকে যা আসে বলে যাচ্ছিস। হ্যাঁ, আরে জেঠু কি আমাদের শত্রু নাকি যে অভিশাপ দিয়ে যাচ্ছিস? আমাদেরকে ভেবে ভেবে ধাসু একটা প্ল্যান বের করতেই হবে, যাতে জেঠু ভাস্কর মামার চক্রান্ত থেকে বেঁচে যায়। কিভাবে প্ল্যান করবি? উনি তো কারোর কথা বিশ্বাসই করতে চায় না। ভীমাদাকে কাজে লাগানো যেতে পারে, সব কাজেই কড়া নজর থাকে ভীমাদার, গন্ডগোল চট করে ধরে নিতে পারে। একদম ঠিক বলেছ। জেঠুর একমাত্র বিশ্বস্ত লোক হলো ভীমাতা। কথাটা আমরা না বলে যদি প্রথমে ভীমাতাকে দিয়ে জেঠুর কানে দেওয়া যেত না, তাহলে এতক্ষণে হালকা হলেও একটা তদন্ত হলেও হতে পারত। বোন, তোরা বাবাকে নিয়ে বেকার চিন্তা করছিস। যে রোগী নিজে সুস্থ হতে চায় না, তাকে ওষুধ দেওয়া না দেওয়া দুটোই সমান। কিন্তু সবকিছু দেখে শুনে কিভাবে চুপ করে থাকি তুই বল? আমি বুঝতে পারছি তোরা বাবার উপকার করার চেষ্টা করছিস, কিন্তু বাবার উপকার করতে গিয়ে তোদের নিজেদের বিপদ বাড়িয়ে লাভ কি বোন? নিজেদের বিপদ হতে পারে এই ভয়, জেঠুর নিশ্চিত বিপদ জেনেও তাকে সাহায্য না করে থাকতে পারি আমরা? থাকতেই হবে রোহিত। দেখো, বাবা যদি তোমাদের এগেনস্টে মানহানির মামলা করে, তাহলে তোমাদেরই বিপদ বাড়বে। বারবার ছুটে কোর্টে যেতে হবে, টাকা পয়সা নষ্ট হবে। তাই আমি বলছি, তোরা এই বিষয় নিয়ে আর কিছু ভাববি না। বাবার যা জেদ, বাবার সর্বনাশ কেউ চাইলেও আটকাতে পারবে না। কিন্তু জেঠি যখন জানতে পারবে যে আমরা সবকিছু জেনেও কিছু করিনি, তখন জেঠি আমাদের কি ভাববে বলতো? বোন, মা কিচ্ছু ভাববে না। মায়ের সাথে আমার কথা হয়েছে, মা এসে বাবার সাথে এই বিষয়ে কথা বলবে। সেসব তো ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হিরো জামাই আমি জ্যাঠা শ্বশুরের নাইয়া ডুবছে দেখেও আমি চুপচাপ থাকতে পারবো না। দেখি আমার সীমিত ক্ষমতায় আমি কি করতে পারি। রোহিত, রোহিত, রোহিত! হ্যাঁ, কি হয়েছে বলো? কি হয়েছে বলো মানে? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? আমার ঘুম পাচ্ছে তো, আর তুমি তখন থেকে গল্প করেই যাচ্ছ। না তো, আমি গল্প করছিলাম না তো, আমি তো ভাবছিলাম যে জেঠুকে কি করে বাঁচানো যায়। আচ্ছা, হুম। কি যে করে। তা চিন্তা করে কোনো উপায় বার করতে পারলে রোহিত? না, মাথায় জুৎসই কোনো প্ল্যান আসছে না। আসছে না? ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও, কাল ফ্রেশ মাথায় ভেবো। হ্যাঁ, ঠিক বলেছো, চলো ঘুমিয়ে পড়ি। এই সকালবেলা উঠেছি, ওহ বড্ড ঘুম পাচ্ছে। ও মা, ঘুমিয়ে পড়ি। আমি দিচ্ছি তোমাকে ঘুমাতে। এখন কোনো ঘুম হবে না। দরজা দরজা আমি বন্ধ করে দিয়েছি। তুমি তুমি ওঠো। না না না, এখন না, বলো না। হ্যাঁ? এখন না মানে? এখন না মানেটা কি? এখন কি আছে? আজকে আমার বড্ড কোমর ব্যথা হচ্ছে। উফ, বুঝেছি রোহিত, বুঝেছি। আমি না ছোটদের অনেক টিউশন পড়িয়েছি। পড়তে বসলেই বাচ্চাদের পেটে ব্যথা শুরু হয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমার তো কোমর ব্যথা করছে। হ্যাঁ, সেটাই। কোমর ব্যথা করছে না? আসলে ছোট ছেলেদের পেটে ব্যথা হয়। এখন বুড়ো ছেলেকে পড়াচ্ছি তো, তাই ব্যথাটা পেট থেকে কোমরে চলে গেছে, তাই না? সব বুঝতে পারি আমি রোহিত। পড়তে বসো। না না না, বসে বসে না, শুয়ে শুয়ে। শুয়ে শুয়ে। আচ্ছা, তার আগে বলো তো, তুমি হোমওয়ার্ক করেছো? হ্যাঁ, সব হয়ে গেছে। সব হয়ে গেছে। কি করে হলো? সারাদিন তো তোমার কাছে বই ছিলই না, তাহলে পড়লেটা কখন? ওই যে আমি মোবাইলে ফটো তুলে নিয়েছিলাম,
বইয়ের পেজে আর পল্টুর চোখ লুকিয়ে লুকিয়ে সব মুখস্থ করে নিয়েছি, হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, দেখছি আমি, দাঁড়াও, একটা যদি ভুল হয়। এ নাও, আগে উত্তর লেখো, তারপর বুঝবো। পাগল নাকি? মানে বিনামূল্যে তো আমি প্রেমপত্র লিখি না, এসব লিখতে টিখতে আমি পারবো না। লিখতে গেলে চার্জ লাগবে। চার্জ লাগবে মানে? হ্যাঁ, তা কি চার্জ লাগবে শুনি? মৌখিক পরীক্ষা হবে, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য উত্তরদাতাকে একটা করে মুয়া। বেশ, কিন্তু ভুল বললে কিন্তু মাইনাস পয়েন্টও আছে। যেমন ধরো, দুটো ঠিক আর দুটো ভুল বললে তুমি কিন্তু কিচ্ছু পাবে না। ওকে, ডান। ডান তো? ওকে, বলো তো। ঝুলপিতে কলপ পর্যন্ত করে ফেললাম, মালতী ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দিল। এখন সকালবেলা তোরা ডেকে এনে বলছিস বিয়ে 2-3 পিছিয়ে দিতে। মন খারাপ করছো কেন? বিয়েটা পেছোতে বলেছি, বিয়েটা বন্ধ করে দিতে তো বলিনি। খিদে পেটে বিরিয়ানির গন্ধ শুকিয়ে দই চিড়ে খাওয়ালে কেমন লাগে তা তো জানিস না। শোনো ভীমাদা, এই গরমে দই চিড়ে খাওয়াটাই ভালো, পেট ঠান্ডা থাকে। এত উতলা হওয়ার কি আছে বলো তো? আরে বললাম তো, ঠিক সময় ঠিক কাজটাই হবে। এর থেকে অনেক ভালো রোহিত, তুমি আমার বুকের মধ্যে একটা পাথর ছুঁড়ে মারতে। এরম বলো না ভীমাদা, এত হতাশ হলে হয়? হতাশ হবো না? হ্যাঁ, এতদিন যা যা বলেছো সব চুপচাপ করে গেছি, তু শব্দ করিনি। দাদার অজান্তে আইনের কোচিংয়ে ছাত্রের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছি। আমি আমার সব কথা রেখেছি, তুমি তোমার কথা রাখোনি। আহা ভীমাদা, এত ভেঙে পড়তে নেই। তোমার চুলে কলপ আবার হবে, মালতী ছুটি আবার পাবে। আমিও নিজের কথার খেলাপ করছি না। তুমি বুকে হাত দিয়ে বলো তো, জেঠু এরকম বিপদে তুমি শান্তি মনে বিয়েটা করতে পারবে? আরে বিয়ের আনন্দটাই তো ঠিক করে করতে পারবে না। সব সময় নিজেকে অপরাধী মনে হবে না? আর জেঠুর এত বড় একটা বিপদের দিনে তুমিই তো একমাত্র ভরসা, তা না মালতী মালতী করে হেদিয়ে মরছে। ব্যাপারটা কি লজ্জার নয়? ভীমাদা, তোমার মনে হবে না স্বার্থপরের মতন জেঠুর দিকে নজর না দিয়ে বিয়ে নিয়ে মেতে থাকতে? আর দূর 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 দূর, সকাল থেকে খালি বিপদ বিপদ বলে চলেছিস। কিসের বিপদ? আরে আছে আছে, অনেক বড় বিপদ আছে। বাঘের ঘরে ঘোগের ভাষা। না 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 না, কোনো বিপদ নেই। তোরা বরং আমার বিয়ে করিয়ে দে। ভীমাদার মতো এত বড় মোটা মোটা না আমি জীবনে দেখিনি।
জেঠুর এত বড় এত দিনের ব্যবসাটা যে ও কি করে সামলায় শনি ঠাকুরই জানে। শুনতে পাবে। তোমাকে তখন ফোন করে কেন জিজ্ঞাসা করলাম জেঠুকে কখন একা পাওয়া যাবে? কেন? কারণ আমরা তখন জেঠুকে সাবধান করতে গেছিলাম। জেঠু তো শুনলো না। এখন জেঠুকে একমাত্র তুমি বাঁচাতে পারো। কিন্তু দাদার কি বিপদ সেটা তো বলবি। হ্যাঁ, ঘটনাটা বলছি, শোনো। এখন থেকে দুটো খাতা হবে, হ্যাঁ? একটা খাতা একদম ফ্রেশ, যেটা সুদীপ বাবুর কাছে যাবে, হ্যাঁ, আর একটা থাকবে আমার কাছে। দাদা এতকাল দুধকলা দিয়ে ভীমশঙ্করকে পুষলো, আর ভেতরে ভেতরে কাল সাপগুলো ব্যবসার মধ্যে টুকটুক করে ছবল মারছে, আমি জানতেই পারিনি। এবার বুঝতে পারছো তো ব্যাপারটা কত সিরিয়াস? তুমি তো শুধু বিয়ে বিয়ে করেই পাগল হয়ে যাচ্ছ। তুমি চিনতে পারবে রোহিত কারা ভাস্করদার সাথে হাত মিলিয়েছে? হ্যাঁ, চিনতে পারবো, কিন্তু তোমাকে চেনাবো কি করে? তাও তো ঠিক, তোমাকে তো আবার ওখানে নিয়েই যাওয়া যাবে না। জানতে পারলে দাদা সবার আগে আমার পাতা কেটে দেবে। কি যে করি, কি করা যায় বলো তো? যমুনা দিকে খবর দাও। না না, যমুনা দিকে এসবের মধ্যে জানানোর কোনো দরকার নেই। আরে যমুনা তো কারখানার কর্মচারীদেরই চিনতে পারবে না। আরে না না, যমুনাতে চিনতে যাবে কেন? তুই ওদের দুজনের বর্ণনা দিবি আর যমুনাদি সেটা দেখে স্কেচ করে দেবে, আর ভীমাদা ওদেরকে নিয়ে চলে আসবে। রোহিত, ওর মাথায় কত বুদ্ধি। হবেই তো, আমার বোন উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। সরস্বতী, তুমি দিদিকে ডেকে বর্ণনা দিয়ে ওই লোক দুটোর স্কেচ বানানোর ব্যবস্থা করো, আমি যাই। এত ইম্পর্টেন্ট ব্যাপার ছেড়ে তুই কোথায় যাচ্ছিস? আমি আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছাড়তে যাচ্ছি। আমার শ্বশুর মশাইয়ের জমিটা রেজিস্ট্রি করে নিয়ে আসি। ওই জায়গাতে তো জেঠুকে জিততে দেওয়া যাবে না। যেটু অন্যায়ভাবে ভাইদের আমাদের বাঁশ দিয়ে চলেছে, অথচ আমরা দেখে চলেছি যেটুকে যেন কেউ বাঁশ না দিতে পারে। বাহ বাবা, এত ভাবিস না পল্টু, মাথায় চাপ বেড়ে যাবে। আমি যাই, তুই দুগ্গা দুগ্গা কর। দুর্গা দুর্গা। হ্যালো দিদি, তুই একটু আসতে পারবি রে? না না, জরুরি কিছু না, আয় না, একটু দরকার আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খেয়ে দিয়ে যাবি কিন্তু। ঠিক আছে, রাখছি। দিদি আসছে। খবরদার, আমরা যে জেঠুকে বাঁচানোর চেষ্টা করছি সেটা যেন জেঠু ভুনাক করেও টের না পায়। কাক বক কেউ জানতে পারবে না, নিশ্চিন্তে থাকো।